প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কোকিলের ডাক দিয়ে আগে ভিডিওটা করলাম এই কারণ কথা বলে নিয়ে যদি কোকিলের কণ্ঠ ধারণ করার চেষ্টা করি তাহলে দেখা যায় কোকিল তখন ডাকে না। কারণ ওর ইচ্ছা মতো, ওর আনন্দে, ওর মতো গান গায়। এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস, চারিদিকে বিভিন্ন ফলের আগমন, ফলের সিজন, ফলের মৌসুম, নানান প্রজাতির ফুল ফল এর হওয়ার সময়, পাকার সময় পাখির আনাগোনা বেশি এবং দেশি প্রজাতির পাখির আনাগোনা বেশি। এটা স্বাভাবিক, এটা আমরা অনেকেই জানি। বিশেষ করে এখন যেহেতু আমি গ্রামে আছি এবং আমি গ্রামেরই ছেলে, দেশি প্রাণীকে এবং দেশি পাখির কণ্ঠস্বর শুনতে পছন্দ করি এবং ভালোবাসি এবং এর প্রতি আমি বিশ্বাসও করি। ছোটোবেলা থেকেই গ্রামের প্রতি এবং গ্রামের ফুল ফল এবং গ্রামের পাখি এবং পাখির কণ্ঠ প্রতি আমার আলাদা টান ছিল এবং এখনও আছে। দেখুন, যার কণ্ঠ যেভাবে, এক একটা পাখির ধরন, চলাফেরা এবং কণ্ঠস্বর এক এক রকম ভিন্নতা। এর আকর্ষণ দেখতেও পাখি ভালো লাগে এবং এর সুমধুর কণ্ঠ ভালো লাগে। এখন যেহেতু বর্ষার মৌসুম এবং বর্ষাকাল এবং প্রায় শেষ সময়, আমি বর্তমান যে জায়গাটিতে আছি, আমি আমার বাড়ির পিছনে, এই জায়গাটি আমার খুবই পছন্দ। এখন যেহেতু গরমের সময়, গরমের সিজন, এখানে নিরিবিলি একটা পরিবেশ, নিরিবিলি একটা জায়গা, সুন্দর একটি জায়গা, চারিদিকে পানি, কোথাও বাতাস না থাকলেও এখানে প্রচণ্ড বাতাস পাওয়া যায় বা বাতাস থাকে। যদি কোথাও একটু তিল পরিমাণও না থাকে তাহলে বাতাস এখানে অন্তত থাকে। ওই দেখুন, জুম করে আমি দেখাচ্ছি, ওই যে এখানে গাছের পাতা নড়ছে এবং দুলছে। আমি প্রায়ই আসি যখন দেখা যায় প্রচণ্ড গরম থাকে, বাসায় কারেন্ট থাকে না, তখন এখানে আসলে গরমটা অনুভব হয় না বা গরমের দিনে এটা অন্তত অনুভব হয় না। এখানে একটা তাল গাছের নিচু আমি প্রায় সময় কাটাই। গরম হলে বা মনটা ভালো না লাগলে বা ব্যস্ত থাকলে বা নিরিবিলি সময় কাটানোর জন্য উপযুক্ত আমি এটা জায়গা মনে করি। চারিদিকে বাতাস, ধরুন যখন প্রচণ্ড বাতাস থাকে, থই থই করে এই পানিগুলো লড়তে থাকে এবং পানিগুলো দুলতে থাকে এবং চারিদিকে পাখি থাকলে পাখির কণ্ঠ ভেসে আসে, বিভিন্ন প্রজাতি পাখি। বিশেষ করে আমি কোকিলের কণ্ঠগুলো এবং কোকিল পাখির কণ্ঠ আমার খুবই পছন্দ। এখানে প্রায় আমি এসে সময় কাটাই, ভালো লাগে। এই গাছের ডালা পাতা দুলতে থাকে বাতাসে এবং পানিগুলো থই থই করে দুলতে থাকে, ছোট ছোট আকারে, ঢেউয়ের আকারের মতো। এবং এখানে অনেক হাঁসও থাকে, এখান থেকে ওখানে ওরা সাঁতার কাটতে থাকে। ওই যে ওইখানে হয়তো বা গরম প্রচণ্ড, তো এই জন্য সাঁতার গোসল করে হাসে ওইখানে এখন রেস্ট নিতেছে দলবদ্ধভাবে। এখন তো শুনতেই পাচ্ছেন, টুনটুনি ডাকছে এবং কোকিল ডাকছে এবং কোকিলের ডাক যে অনেকেরই পছন্দ, এটা আমিও বিশ্বাস করি এবং আমি জানি এবং আমারও খুবই পছন্দ। এখানে কিছু কদম ফুলও গাছ রয়েছে এবং কদম ফুলও ফুটে রয়েছে এখন প্রায় শেষ সময়।
দেখতে খুবই সুন্দর লাগে। এবং ওই পাশে একটি বাঁশের ঝাড় দেখুন। তারপরে রেইন ঠিক আছে, নিচে থাকলে এমনি অক্সিজেনের বেশি থাকে। এবং দেখুন প্রকৃতির মাঝে, প্রাকৃতিকের মাঝে, আর মন দিয়ে শুনছি কিভাবে কোকিল তার মনের আনন্দে ডাকছে। দেখুন জায়গাটি কত সুন্দর। ওই পাশটায় বড় একটি বিল বা জমি, ফসলি জমি। বিভিন্ন নানা প্রজাতির পাখি ডাকছে, বিশেষ করে কোকিল, দোয়েল জাতীয় পাখি, ঘুঘু, তারপরে শালিক, কুক্কা, হট্টিটিটি ইত্যাদি। এবং গাছে গাছে ওরা ফল খায় এবং এই পানিতে গোসলও করে। এবং এখানে ফল খেয়ে ওরা বাসা বাঁধে, ডিম পাড়ে এবং বাচ্চা আবার নতুনভাবে প্রজনন করে। দেখুন, একটু মন দিয়ে শুনুন কোকিলের কণ্ঠ কত সুন্দর। এই যে হাঁসের দলগুলো মনের আনন্দে দলবদ্ধভাবে সাঁতার কাটছে, দেখতেই ভালো লাগে।